হঠাৎ বিকালবেলায় দেখলাম প্রচুর পরিমাণে ঝড় উঠে গিয়েছে, আর ছাদে যেয়ে দেখলাম যে প্রচুর জামা কাপড় মেলে দেওয়া আছে। তো তাড়াতাড়ি করে সেগুলো উঠিয়ে নিচ্ছিলাম, না উঠালে তো সব জামা কাপড় উড়ে হাওয়ার সাথে কোথায় পালিয়ে যাবে খুঁজে পাবো না। তো তাড়াতাড়ি করে আগে ছাদে গেলাম, আমি ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখলাম যে ঝড় উঠেছে। এই দেখো কেমন কালো হয়ে গিয়েছে আকাশটা, দেখতে অবাক লাগছে। তারপরে আমি আর কোনো ব্লগিং করতে পারিনি, কারণ আমরা চাটা খেতে বসেছিলাম। তারপরে একটা টিউশন পড়ানো ছিল, আমি ইংলিশ টিউশন পড়াই, তো টিউশন পড়ানোর পর আর সময় পাইনি ব্লগিং করার। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আজ একটা ফিল্ম দেখতে শুরু করেছিলাম। নতুন ফিল্ম বেরিয়েছে, তোমরা বুঝতে পারছো কোন ফিল্মের কথা বলছি, বরুণের ফিল্ম। তো ওটাই দেখছিলাম। বরুণ ধাওয়ান আমার খুব ফেভারিট ছোট থেকে। তো ওর ফিল্মটা নতুন বেরিয়েছে, মানে আগের মতো পুরনো একটা থিম নিয়ে এসছে ফিল্মটাতে। তো আমার দেখতে খুব ভালো লাগছিল, মনে হলো যে দেখি, তো ফিল্মটা দেখছিলাম। ফিল্মটা দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এই ঘরে ঘুমাতে আসছিলাম, অন্য একটা ঘরে। তো ভাবলাম যে রুমটা আগে একটু ঠিক করে দিই, বিছানাটা চেঞ্জ করি, 2-3 দিন হয়ে গেল চাদরটা পাড়া, তো আজ বেডশিটটা চেঞ্জ করে দেবো। তো এই জন্য ইনায়া আর আমি এখানে বেডশিটটা চেঞ্জ করছিলাম। ইনায়া আমাকে সব কাজে হেল্প করে, এই দেখুন যেরকম আমি জামা কাপড় গুছাই, তারপর এই বিছানা পারি, তো সব কিছুতে আমার হাতে হাতে ও হেল্প করে, সাহায্য করে, ভাবে যে ও অনেক সাহায্য করছে, কিন্তু আমার সাহায্য করার থেকে কাজ বেশি আরও বেড়ে যায়। কিন্তু কি করা যাবে, ছোট বাচ্চা, ওটাই ওর কাছে অনেক, আমাকে সাহায্য করছে। ও খুব মানে বড় বাচ্চা হয়ে গিয়েছে, এরকম বলে বলে যে আমার অনেক শক্তি হয়ে গিয়েছে, দেখো আমি সব কিছু উঠাতে পারছি, বালিশগুলো উঠাতে পারছি। তো ওই জন্য আমি ওকে সাহস দিই যে হ্যাঁ তোমার অনেক শক্তি হয়ে গিয়েছে, তুমি সব কাজ করতে পারছো। এরকম কাজ করতে করতে আমার থেকে বেশি ও হাঁপিয়ে পড়েছিল, বলছিল তাড়াতাড়ি আমাকে জল দাও, আমি খুব কাশতে গিয়েছি, অনেক কাজ করলাম। তো কি আর করবো, এক গ্লাস জল ওর জন্য নিয়ে এলাম, আর সত্যিও খাসতে গিয়েছিল, যতটা জল দিলাম পুরোটাই খেয়ে ফেললো, মানে এতটা খাসতে গিয়েছিল এই কাজ করতে করতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার একটা গাছে ফুল ফুটেছে। ফুলের কালারটা খুবই সুন্দর ছিল, মানে একদম পিঙ্ক কালারের, গাঢ় পিঙ্ক কালারের। তো আমি তো খুব খুশি হয়ে গিয়েছি, কারণ ফুলের গাছগুলোতে অনেক দিন ধরে ফুল ধরেনি, যাইতে হয়ে পড়েছিল। তো কিছুদিন থেকে আমি খুব খেয়াল রাখছিলাম গাছগুলোর, তো দেখলাম ফুল ফুটেছে, তো খুব আমাকে ভালো লাগছিল। তারপরে ইনার জন্য আমি 2টা ডিম সেদ্ধ করে আনলাম, কারণ সকাল সকাল ওকে এখন আমি ডিম খাওয়াবো। তো একটু মুখটা কেমন করছিল, কারণ সকালে ঘুম থেকে উঠে ওকেও ভালো লাগে না ডিম খেতে। তো তারপরে কিছুক্ষণ বলে বলে তখনও খুশি খুশি তখন ডিমগুলা খাচ্ছিল। 2টা ডিম কোনোদিন খেয়ে নেয়, কোনোদিন 2টা খেতে পারে না, 1টা বা 1.5টা মতো খেতে পারে। আজ আমার অনেক কাজ, কারণ আমার শাশুড়ি মা একটু অসুস্থ আছে, তো আমাকে সব কিছু করতে হবে। আজকে বাড়ির যত কাজ আছে, ইনায়ার ধ্যান রাখা, সব কিছু আমাকে করতে হবে। তো আমি খুব তাড়াতাড়ি করছিলাম। আর এদিকে ইনায়ের জন্য আমি একটা তরকারি রান্না করছিলাম, যেটা ছিল শাক, ডাল, আলু মিক্স করে 3টা একটা প্রেশার কুকারে দিয়ে সুন্দর একটা পেস্ট করে একটা মানে সবজি বানানো। তো খুব ভালো লাগে এভাবে খেতে, বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, কারণ এতে ডাল আছে, শাক আছে, আলু আছে, সব রকমের পুষ্টি এর মধ্যে থাকছে। তো এভাবে তোমরা তোমাদের বাচ্চাকে খাওয়াতে পারো, মানে খিচুড়ির মতোই, কিন্তু চাল ছাড়া একটা সবজি, ডালের মতো। তো খুব ভালো লাগে এভাবে খেতে, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। ইনায়া তো এটা খুব ফেভারেট, আমি যখনই এটা রান্না করি ও খুব ভালোভাবে ভাত খেতে পছন্দ করে এটা দিয়ে। তো তোমরাও যদি বাচ্চা থাকে 1 বছরের 2 বছরের বাচ্চা, তো এভাবে মাখিয়ে খাওয়াতে পারো, এই তরকারিটা দিয়ে খুব ভালো লাগে। তো এটার রেসিপি আমি আলাদা করে আর কিছু বলছি না, একদম সিম্পল। সব কিছুকে, আলুকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিতে হবে, শাকগুলাকেও সুন্দর করে কেটে নিতে হবে, আর ডালগুলাকে সুন্দর করে ধুয়ে দিয়ে দিতে হবে। এখানে আমি শাক নিয়েছিলাম পুঁই শাক, অন্য শাকও নিতে পারো, কিন্তু ইনা পুঁই শাকটা পছন্দ করে। তো ওই শাকটাই নিয়েছিলাম, ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম, তারপরে সেটাকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। প্রেশার কুকারে দেওয়ার পরে এদিকে গ্যাসে চাপিয়ে দিতে হবে। আমি এদিকে ভাতও রান্না করছিলাম, তো ওটাই দেখছিলাম যে হয়ে এসছে কিনা ভাতটা। আর সাইডে একদিকে প্রেশার কুকারটিকে আমি গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য ওগুলোকে। আর ভাত তরকারি রান্না করার সাথে সাথে এদিকে আমি দোসা বানাচ্ছিলাম, কারণ সকালে ব্রেকফাস্টে সবাইকে দোসা আর ওই আম দিব, তো ওই জন্য আমি এদিকে বানাচ্ছিলাম। একসাথে 2টো কাজই করে নিচ্ছিলাম, যেন তাড়াতাড়ি হয়ে যায়। বলছি না আজকে অনেক কাজ, আমার একাই সব আমাকে করতে হবে। তো এদিকে আমি আমগুলো ফ্রিজ থেকে বের করে নিচ্ছিলাম, ভালো ভালো আমগুলো, কারণ ইনায়ারা একটু বেশি পাকা হয়ে গেলে ওই আম খেতে পছন্দ করে না, একটু যেগুলো শক্ত আম সেগুলো খেতে পছন্দ করে। তো আমি বারবার দেখছিলাম যে কোন আমগুলো একটু শক্ত হবে, কারণ নরম আম খেতে কেউই পছন্দ করে না, শুধু বেকার আমার কাটাই হবে, খাবে না। তো এই দেখো আম কেটে নিয়েছি, আর এদিকে আমার দোসা বানানো হয়ে গেছে কমপ্লিট। তো তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দিব, তারপর আবার আমাকে রান্নার কাজে লেগে যেতে হবে।
ইনায়ের জন্য ডাল বানানো আমার হয়ে গিয়েছিল, মানে ওটা সেদ্ধ হয়ে গিয়েছিলো। তারপরে আমি তেলে ফেলে সেটাকে গ্যাসে চাপিয়ে চলে এসেছিলাম, কারণ সেটা হয়ে এসেছিলো। তারপরে দেখলাম যে ঘরটাও নোংরা হয়ে আছে, তো ভাবলাম যে আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, কারণ কাল রাত থেকে আর ঝাড় দেওয়া হয়নি। আমাদের ঘর প্রচুর পরিমাণে নোংরা হয়, কারণ ইনায়া সবসময় এটা ওটা নিয়ে খেলে, বাইরের কি কুড়িয়ে নিয়ে আসে আর ঘরে নিয়ে খেলে, তো প্রচুর পরিমাণে ধুলা হয়। তো আমাকে প্রায়ই দিনে 2-3 বার করে ঝাড় দিতে হয়, তো ওই জন্য ঝাড়টা আগে দিয়ে নিচ্ছিলাম, কারণ ইনায়াকে গোসল করাবো। আর এদিকে আমিও গোসল করার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ দুপুর হয়ে এসছে, 12:30 একটা মতো বেজে গিয়েছে। কাজ করতে করতে আজ আমার অনেক দেরি হয়ে গেল গোসল করতেও। আর ইনায়াকে এখানে আমি গোসল করাচ্ছিলাম। ও তো গোসল করতে গেলে 1-2 ঘন্টা লাগাবে, কারণ ও সুইমিং পুল নিয়ে বসে যাবে আর উঠতে চাইবে না। গোসল কমপ্লিট করার পর আমি এখানে আমার স্কিন কেয়ার করতে চলে এসেছিলাম, কারণ গোসল করার পর নিজের স্কিনের কেয়ার করা অতিরিক্ত দরকার, কারণ তারপরে স্কিনটা একদম শুষ্ক হয়ে যায়। তো প্রথমে আমি এসে একটা টোনার ইউজ করে নিয়েছিলাম, যেটা ছিল গোলাপ জল টোনার। তারপরে আমি সেটাফিলের একটা ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছিলাম। এই ময়শ্চারাইজারটা আমার খুবই ফেভারিট, আমি প্রত্যেক দিন ইউজ করি, কোথাও যাওয়া আসা করলেও ইউজ করি, মানে সবসময় ইউজ করি। এতটাই ভালো ময়শ্চারাইজারটা, আমি এরপরেও ইউজ করব অনেক দিন ভেবেছি। এটা আমার প্রথম পাউচ ছিল, তো এরপরে আমি ইউজ করব। তারপরে একটু সানস্ক্রিন ইউজ করে নিলাম, কারণ এখন প্রচুর পরিমাণে সূর্যের তাপ পড়ছে, রোদ পড়ছে, তো সানস্ক্রিন তো মাস্ট। তারপরে আমার স্কিন কেয়ার হয়ে যাওয়ার পর আমি একটু বাইরে দেখতে গিয়েছিলাম যে কাজ কমপ্লিট হয়েছে কিনা, কারণ আমাদের বাড়িতে চলছে প্লাস্টারের কাজ। তো এর আগে অনেক দিন ধরে চলেছে, সামনে এটা বাকি ছিল, তো আজ থেকে সামনের কাজও শুরু হয়ে গেল, মানে সামনেটা পুরোটাই প্লাস্টার করার কাজ। তো এখন তো বাড়িঘর প্রচণ্ড পরিমাণে নোংরা থাকবে, তো আমার কাজ তো আরও বেড়ে গেল। তো আজকের ভিডিওটা এখান থেকে যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ব্লগে। টাটা।